শুভ সকাল ভাই অপরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ তোমাদের দয়ায় আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছি। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে আমি তোমাদের দেখাবো ফজরের নামাজের পর থেকে সারাদিন আমি কিভাবে বাচ্চাদের সাথে সময় কাটাই এবং বাচ্চাদের কিভাবে আমি সময় দেই সেই নিয়ে আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে সকাল সকাল ফজরের নামাজ পড়ে তারপরে চলে আসলাম রুমগুলো ঝাড়ু দেওয়ার জন্য। রুমগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। ভাই ও আপুরা, আমি কিন্তু প্রতিদিন রাতে সব কাজকর্ম সেরে রাত্রে ঘুমানোর আগে আমার পুরো বাসাটা মুছে তারপরে আমি ঘুমিয়ে থাকি। এর জন্য সকালবেলা উঠে তেমন একটা পরিষ্কার করতে হয় না, ঝাড়ু দিয়ে নিলেই হয়। এখন কালকে রাত্রে আপনাদের ভাইয়ে কিছু ফল এনেছিল, সেই ফলগুলো এখন বের করে একে একে গুছিয়ে নিচ্ছি। এই যে আমড়াগুলো দেখতে কিন্তু মনে হচ্ছে সবগুলো আমড়া একই সমান, আর খুবই মনে হচ্ছে যে গাছ থেকে পেড়ে এইমাত্র নিয়ে এসেছে। আমড়াগুলো আমি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আপনাদের ভাই 2 কেজির মতো আমড়া এনেছিল। এখন আমি পেয়ারাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন ঝুড়িতে রেখে দিচ্ছি। এখানে পেয়ারার পরিমাণ মনে হয় 1 কেজির মতো। আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করেছিল কতটুকু পরিমাণে পেয়ারা আনবো। আমি বলেছিলাম যে 1 কেজির মতো আনো। দেখা যায় 2-3 দিন থাকলে পেয়ারা নষ্ট হয়ে যাবে, এর জন্য কম পরিমাণে আনতে বলেছি। এর জন্য আপনাদের ভাইয়ে 1 কেজির মতো পেয়ারা নিয়ে এসেছে। টেবিলে সকালের নাস্তা খেতে এসে দেখি লবণ নেই। রাত্রেই আমি লবণের পটটা খালি হয়ে গিয়েছিল, তার জন্য ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন লবণ ঢেলে নিচ্ছি। আমি আর আমার বড় ছেলে এক্সট্রা লবণ খেয়ে থাকি ভাতের সাথে। ভাই ও আপুরা, আমি কিন্তু আজকে সকালের নাস্তার জন্য বউ ভাত এবং শুটকি ভর্তা বেগুন ভাজি করে নিয়েছিলাম। ভিডিওতে দেখাতে পারিনি, কারণ ভিডিওতে এগুলো দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, এর জন্য দেখানো সম্ভব হয়নি। আমি তোমাদের দেখাচ্ছি দুপুরে অফ ক্যামেরায় ভাত রান্না করে নিয়েছি, ডাল রান্না করে নিয়েছি। এখন আলু ভর্তা করব। আলুগুলো প্রেসার কুকারে সিদ্ধ করে শুকলা ছাড়িয়ে নিয়েছি এবং তেলে পেঁয়াজ এবং শুকনো মরিচ টেলে নিয়েছি। শুকনো মরিচগুলোর বোটা ছাড়িয়ে লবণ দিয়ে এখন হাত দিয়ে আমি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে আলু ভর্তাটা করলে খুবই মজাদার এবং টেস্টি হয়। তোমরা দেখো, এইভাবে বানিয়ে খেয়ে দেখো যে হাত দিয়ে আলু ভর্তাটা করলে যেরকম মজা হয়। এখন আলুগুলো আমি হাত দিয়ে ভেঙে নিচ্ছি। ভেঙে তারপরে এখন হাত দিয়ে মুথে নিচ্ছি। ভাজা পেঁয়াজ এবং মরিচগুলো আলুর সাথে ভালোভাবে মুথে নিচ্ছি। আমার বড় ছেলে যখন বাসায় থাকে তখন ওর জন্য প্রতি বেলায় আলু ভর্তা করতে হয়। ও আবার আলু ভর্তাটা খুবই পছন্দ করে। ভাই ও আপুরা, এইভাবে আলু ভর্তা বানালে সারাদিনও আলু ভর্তা নষ্ট হয় না, কারণ আমি কিন্তু সরিষার তেল দিয়ে কাঁচা পেঁয়াজ এবং শুকনো মরিচ টেলে নিয়েছি। পেস্টটা টেলে নিলে আর আলু ভর্তাটা নষ্ট হয় না, আর কাঁচা পেঁয়াজ তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এখন আমি চলে আসলাম, আজকে আলু টমেটো দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। এর জন্য চুলা অন করে তেল দিয়ে তেল গরম হওয়ার পরে
কিছু পরিমাণে পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো 2 মিনিটের মতো ভেজে তারপরে পানি দিয়ে এখন লবণ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, একে একে সব মশলা দেওয়ার পরে এখন আমি পানির সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে 3-4 মিনিটের মতো কষিয়ে নিব। যখন দেখব মশলাগুলো থেকে তেল ছেড়ে দিয়েছে তখন আমি কেটে রাখা এবং ধুয়ে রাখা আলুগুলো এবং টমেটোগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে এবং এখন আলু ও টমেটোগুলো ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিটের মতো মিশিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নিব। তারপরে আমি ভেজে রাখা ইলিশ মাছগুলো তরকারির উপর দিয়ে দিচ্ছি। আজকে ফ্রিজ খুলে দেখি কিছু পরিমাণে ইলিশ মাছের মাথা এবং লেজ ছিল, সেইগুলো দিয়ে আজকে ভেবে নিলাম আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করব। এর জন্য আজকে এগুলো দিয়ে রান্না বসিয়ে দিয়েছি। এখন হালকা একটু নেড়ে মাছগুলো ডুবিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 3 মিনিটের মতো রান্না করে নিলেই হয়ে যাবে। তারপরে এই যে আমার 2 ছেলে মাশাআল্লাহ, ওরা কিন্তু দেখা যায় মানে প্রত্যেক বেলায় নামাজ আদায় করে থাকে। আমার বড় ছেলে 5 ওয়াক্ত নামাজ আদায় করে মাশাআল্লাহ, ওর জন্য সবাই দোয়া করবেন। ছোট ছেলেও আমাদের সাথে নামাজ আদায় করে। আমার বড় ছেলে যখন কোরআন শরীফ পড়তে বসে তখন আমার ছোট ছেলেও আমাকে বলে, আম্মু আমাকেও কোরআন দাও, আমি কোরআন শরীফ পাঠ করব। এই যে আমার বড় ছেলে নামাজ পড়তে দাঁড়িয়ে গেছে, আমার ছোট ছেলে ওর সাথে সাথে নামাজ পড়তেছে। মাগরিবের নামাজের পরে ওর বাবা ওদের জন্য কিছু পুরি নিয়ে এসেছে। ওর বাবা আর আমি পুরি খাই না, আমাদের গ্যাসের প্রবলেম আছে, এর জন্য ওদের দুজনের জন্য 4টা পুরি আনতে বলেছি। আমার বড় ছেলে পুরি খুবই পছন্দ করে, এর জন্য ওদের দুজনের জন্য 4টা পুরি নিয়ে এসেছে। ওদের পুরি খাওয়ানোর পরে ওদেরকে আবার পড়াতে বসাবো। ভাই ও আপুরা, আজকে এই পর্যন্তই। আবার একটি কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।